তিন দফা দাবিতে তারা 3 দিন ধরে সড়কে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি কয়েকজনের সাথে একটু কথা বলা দেওয়ার চেষ্টা করবো তাদের আন্দোলন সম্পর্কে। আসলে আপনাদের আন্দোলনটা একটু বিস্তারিত বলতে পারেন? আমরা গত 2 দিন ধরে এবং আজকে নিয়ে টোটাল 3 দিন আমরা মাঠে আছি। আমরা এখানে ছেলেমেয়েরা রাত যাপন করতেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার কেন্দ্রের মধ্যে একটা ইউনিভার্সিটি, এবং এখানে এবং পুরান ঢাকার মধ্যে একটা জায়গায় মানে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ইউনিভার্সিটিটা, প্রায় 20,000 স্টুডেন্ট আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে, কিন্তু আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই। 11টা হল যেটা ছিল সেটা প্রত্যেকটাই দখল, আমাদের প্রত্যেকটাই দখল। এবং 5ই আগস্টের পরে যেখানে অন্যান্য ইউনিভার্সিটি অনেক ধরনের সুবিধা পাচ্ছে, আমরা সেটা আমরা অলরেডি 2বার আন্দোলন করতেছি। অনেকে বলতেছে হুট করে আমরা কেন যমুনে আসছি, বা অনেক ধরনের বিতর্কিত কথা আসতেছে। কিন্তু আপনারা আরেকটু বিবেচনা করলেই বুঝবেন, আমাদের এই আন্দোলন কিন্তু আজকের না। 5ই আগস্টের পরে আমরা অলরেডি 2বার আন্দোলন করেছি। তারপরে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে কিন্তু আমরা যমুনায় এসেছি। এইখানে আমাদের এখনই তো বলতেছি না যে ঠিক আছে, এখনই সম্ভব না হল তৈরি করে দেওয়ার। আমাদের ভাতাটা এখন পর্যন্ত আমাদের করুক, নিশ্চিত করুক। গতকালকে আলোচনা হয়েছে আমাদের শিক্ষকদের সাথে। সেখানে অ্যাকচুয়ালি মানে আমাদের শুধু আশাই দেওয়া হয়, আমরা চাই, এবং আমাদের যে আবাসন ভাতাটা সেটা কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেনি যে তারা দিবে। পরে বাকি যে এইগুলো আশ্বাস দিয়েছে সেগুলো আসলে যে কোনো মুহূর্তে ওনারা আমাদের সাথে বিট্রে করতে পারে। তো আমরা এই মুখের কথায় আর বিশ্বাস করি না। আজকে বাদ জুমা থেকে আমাদের অনশন শুরু হয়ে যাবে, গণ অনশন। আমরা চাই আমাদের অতি দ্রুত উপদেষ্টারা আমাদের এই দাবিগুলো মেনে নেক, না হলে আমরা অনশন চালিয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে তাদের দাবি আদায় না করা হলে তারা গণ অনশনের মতো কর্মসূচিতে যাবেন। প্রিয় দর্শক, আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার জানার চেষ্টা করছি তাদের আন্দোলন সম্পর্কে। প্রিয় দর্শক, আমি এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপু, আপনাদের এই আন্দোলন আপনারা কতদিন চালিয়ে যাবেন? যতদিন না পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে পারছি ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে গতকাল আমাদের স্যার যেটা বলেছেন সেটা হলো, আজকে তারা জুম্মা নামাজ আদায় করবে। জুম্মা নামাজ আদায় করে তারপরে আমরা অনশনে চলে যাব অনির্দিষ্টকালের জন্য। তার পরবর্তী পদক্ষেপ তারাই আমাদেরকে জানাবে। তবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে পারছি।